বন্যারা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। তো স্টুডেন্টদের জন্য সবচেয়ে মূল্যবান জায়গা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সাধারণ সন্ত্রাসীদের এখন হাতের মুঠোয় হচ্ছে অস্ত্র, আর যদি অবৈধ অস্ত্র থাকে তাদেরকে কন্ট্রোল করা অনেক কষ্টকর। আপনি এমন এক কঠিন সময়ে আমরা আলোচনা করছি, একদিকে নির্বাচনের ডামাডোল, আর একদিকে উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের উল্লাস। সত্যি জিনিসটা আমাদের ভাবিয়ে তোলে। প্রথমত, সরকারের পট পরিবর্তনের পর যে ইন্টারনেট গভর্নমেন্ট দিয়ে আমরা সামনের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে চলছি, এই সময়ে বাংলাদেশ পুলিশ ট্রমাটিক ইনজুরিতে আক্রান্ত। যেমনটি আপনি বলেছেন, গতকাল রাত্রে দুর্ঘটনার পরে সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি মারামারি, উচ্ছৃঙ্খল, হইচই, ভাঙাচোরা, ধ্বংসযজ্ঞ চালিয়েছে। হাজারবার টেলিফোন করেও পুলিশকে আনতে পারেনি। আবার ঠিক একই সময়ে দেশপ্রেমিক সেনাবাহিনীকে মাঠে রাখা হয়েছে, তার পরিপূর্ণ ব্যবহার করার সূত্রটাও আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টটা জনগণকে বুঝিয়ে দেয়নি, বা নিজেরাও চালাতে পারছেন কিনা সঠিক জানি না, বুঝতে পারছি না। এর জন্য দায়ী যিনি ক্ষমতায় থাকেন তাদের। দুইটি বিশ্ববিদ্যালয়ে সো-কল্ড সাধারণ জনগণ থেকে একটা স্তরে শিক্ষিত হয়ে তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র, তাদের মাঝখানে প্রয়োজন ছিল মিউচুয়াল রেসপেক্ট, স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ। বাট আমরা দেখতে পেয়েছি যে তাদের মাঝখানে মিউচুয়াল রেসপেক্টটা নাই। কারণ এই প্রশাসনের ছত্রছায়ায় আমি একটু যুক্ত করতে চাই। আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক, পাশাপাশি কিন্তু আপনি শিক্ষাবিদও। আসলে এই যে হঠাৎ করে শিক্ষার্থীদের মাঝে একটি যে মেন্টাল পরিবর্তন দেখা দিচ্ছে, এরা হুটহাট করে একটা ভায়োলেন্সের সাথে জড়িয়ে যাচ্ছে, আসলে এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি ওই পয়েন্টেই আসছিলাম। বন্যারা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। তো স্টুডেন্টদের জন্য সবচেয়ে মূল্যবান জায়গা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটা ধর্মের যেমন তাদের শ্রেষ্ঠ উপাসনালয়, তো শিক্ষকের জন্য, শিক্ষকদের জন্য, ছাত্রদের জন্য শ্রেষ্ঠ স্থান হচ্ছে তার বিদ্যাপীঠ। তো সেই বিদ্যাপীঠ একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানতে ভেঙে ফেলে, এটা এই বর্তমান সরকারের সৃষ্ট মব সন্ত্রাসের একটা নগ্ন রূপ। অনেক সময় আমরা দেখতে পেয়েছি যে যে প্রশাসনের ছত্রছায়ায় বিভিন্ন জায়গায় এই সন্ত্রাসী কার্যক্রমকে মবের নাম দিয়ে লেলিয়ে দেওয়া হয়েছে। তো গতকালকের যে ঘটনাটা ঘটেছে, পুলিশকে টেলিফোন করলেও তারা বুঝতে পারেনি যে এটা মব সন্ত্রাস না ইউনিভার্সিটি সন্ত্রাস। আর সেনাবাহিনী পর্যন্ত তো জিনিসটা পৌঁছায়নি। যখন পৌঁছেছে তারপরে অলরেডি একটা ইউনিভার্সিটির প্রশাসনিক ভবন প্রায় 1 কোটি টাকা মূল্যের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বাট আমাদের এ ব্যাপারে কনসার্ন হতে হবে। সামনে যেমন আমাদের নির্বাচন, এই নির্বাচনের জন্য আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তার জন্য আমরা দেখতে পেয়েছি এই দেশ 5ই আগস্টের, গত 24-এর 5ই আগস্টের পরে দেশে যে সন্ত্রাসী কার্যক্রম, ব্যাংক, পুলিশ সন্ত্রাসী, পুলিশ মারা, অ্যাজ ওয়েল অ্যাজ যে বিভিন্ন জেলগুলো ভেঙে অস্ত্র লুট করেছে। তো সাধারণ জনগণের পাশে সাধারণ সন্ত্রাসীদের এখন হাতের মুঠোয় হচ্ছে অস্ত্র, আর যদি অবৈধ অস্ত্র থাকে তাদেরকে কন্ট্রোল করা অনেক কষ্টকর। আপনি জানেন পাওয়ার, বিহেভিয়ার অ্যান্ড যে এই যদি বাস্তবায়িত হয়, আপনি বলছিলেন যে তাদের নিরাপত্তার ব্যাপারে কথা বলছেন, পুলিশ যেহেতু যায়নি, পরে সেনাবাহিনী গিয়ে এটাকে অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এই যদি বাস্তবতা হয়, তাহলে যে এতগুলো ভোট কেন্দ্র, পুলিশ কিভাবে এটাকে এর নিরাপত্তা দেবে? ধন্যবাদ। ভোট গণতান্ত্রিক প্রক্রিয়ার
সর্বোচ্চ মাধ্যম হচ্ছে ভোট, তার মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ার রেজাল্টটা বের হয়ে আসে। বাংলাদেশ কনস্টিটিউশনের 119 আর্টিকেলে এই সংবিধান অনুসারে আমাদের দেশে সংসদীয় নির্বাচনের জন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আমাদের যে জনপ্রতিনিধিত্ব আইন 1971 অনুসারে কে কোথায় কেমন করে ভোট দেবে সেটাও ইয়ারমার্ক করা হয়েছে। তারই ধারাবাহিকতায় সে কনস্টিটিউশনের 119 আর্টিকেল অনুসারে আজকে আমাদের যে নির্বাচন কমিশনারের সিনিয়র সচিব উনি ডিক্লেয়ার করেছেন কতগুলো ভোট কেন্দ্র হবে, 300 আসনের জন্য কতগুলো বুথ হবে, সব কিছু। বাট সবার আগে প্রয়োজন নিরাপত্তা, সবার আগে প্রয়োজন আস্থা। তো নির্বাচন কমিশন তাদের চেষ্টা সর্বোচ্চ জারি রেখেছেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে পুলিশদের বলেছেন লেভেল প্লেয়িং ফিল্ডের কথা। আমাদের সেনাবাহিনীকে কয়েকদিন আগেই নির্বাচন কমিশন থেকে বলেছিল যে প্রায় 90,000 সেনাবাহিনীর প্রয়োজন, 1,10,000 পুলিশের প্রয়োজন। তাই 1,10,000 পুলিশ, 90,000 সেনাবাহিনী নিয়ে তাদের নির্ধারিত দায়িত্ব সঠিকভাবে পালন করার মতো প্রস্তুতি নিয়ে, 5 লক্ষ আনসারের কথা 5 লক্ষ আনসার আছে, প্যারামিলিটারি ফোর্স তো আছেই, তাদের প্রশিক্ষিত করে তারপর গ্রাউন্ডে যেতে হবে। তা না হলে নিরাপত্তার দিক দিয়ে অনেক ঘাটতি রয়ে যাবে। আসলে এই যে নির্বাচনের বাকি কিন্তু আর মাত্র 4 মাস, প্রধান উপদেষ্টা যে ঘোষণা করেছেন মানে আগামী ফেব্রুয়ারিতে, যদি সে অনুযায়ী যদি আমরা হিসাব করি তাহলে 4 মাসে 4 মাসে কি এত কিছু করা সম্ভব কিনা? প্রশিক্ষণ যদি সঠিকভাবে নিয়ে থাকে আর প্রশিক্ষণ যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে প্রশিক্ষিত একজন জনগণ বা প্রশিক্ষিত একজন ক্যান্ডিডেট, প্রশিক্ষিত একজন শিক্ষক সাধারণের থেকে প্রায় 10 গুণ বেশি কাজ করতে পারে। তাই এই প্রশিক্ষণে যদি ঘাটতি থাকে তাহলে এটা সম্ভব না। আর যদি প্রশিক্ষণটা সঠিকভাবে পালন করা থাকে, যদি তাদের মনোবলটা সঠিকভাবে ইউজ করতে পারে, পেশাদারিত্বের সর্বোচ্চ। আপনার অবজারভেশনটা কি, আসলে প্রশিক্ষণ কি সঠিকভাবে হচ্ছে কিনা বা কতটা অগ্রসর হয়েছে? দেখুন, প্রত্যেকটা উইংয়ের নির্দিষ্ট দায়িত্ব আছে। ইলেকশন কমিশন তাদের দায়িত্ব পালন করছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের দায়িত্ব পালন করছেন, সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করছেন। তা এই সব কিছু মিলিয়ে এত তাড়াতাড়ি এত বড় কমেন্ট করা সমীচীন হবে না। তবে যার যার জায়গা থেকে যদি আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করি, আমরা যদি পেশাদারিত্বের স্বাক্ষর রাখি, তাহলেই সম্ভব।